ব্যাট বয় হওয়া যদি একটা আর্ট হয়, তাহলে বাংলাদেশের প্লেয়াররা তার আর্টিস্ট। ইতিহাসে বাংলাদেশে থেকে বেশি কোনো দলের ক্রিকেটার কন্ট্রোভার্সিতে জড়ায় নাই। মনে হয় 2 দিন পর পর তাদের কন্ট্রোভার্সিতে না জড়ালে পেটের ভাত হজম হয় না। হালের নাসির হোসেন আলামিন থেকে শুরু করে সাব্বির রহমান, আরাফাত সানি সবাই তাদের ট্যালেন্ট প্রদর্শন করেছে, কন্ট্রোভার্সিটাকে একটা আর্টে পরিণত করেছে। তাই এখন প্রশ্ন আসে, বাংলাদেশের গুড প্লেয়ারটাকে? সে আর কেউ না, আমাদের ক্যাপ্টেন দ্য গ্রেট নাজমুল হোসেন শান্ত। তার মতো নম্র, ভদ্র, গুড প্লেয়ার আর একটাও নেই। সে কোনো আজেবাজে কন্ট্রোভার্সিতে জড়ায় নাই, ব্যাড বয়ের তকমাটা গায়ে লাগতে দেয় নাই। তার বউ এসে পোস্ট করে তাকে ডিফেন্ড করে না, ব্যাট হাতে সমালোচনার জবাব দেওয়ার পর কোনো কবিতা লেখে না, মিডিয়ায় এসে বলে না আমি পেন কিলার খাইছি, কাউকে আয়নায় মুখ দেখতে বলে না, লাইভে এসে কান্নাকাটি করে না, তারে মনে রাখার জন্য অনুরোধ করে না। তাই আমার চোখে গুড বয় হলো নাজমুল হোসেন শান্ত। এতক্ষণ যা বললাম সব কিন্তু সিরিয়াসলি বললাম, আমি কোনো মজা করিনি। তার ক্রিকেটের পারফরমেন্সের ট্রোলিং বাদ দিলে সে বাংলাদেশের একজন গুড বয়। আর যদি সহজ সরল নরম মনের মানুষ খোঁজেন, তাইলে মুস্তাফিজের বিকল্প নাই।